আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা গরিবের লিটোকলা ব্যাটারি ক্যাপাসিটি চেক মডিউল সম্পর্কে বিস্তারিত জানবো। এই মডিউলটির প্রাইস কত, কোথায় কিনতে পাবেন এবং কিভাবে ব্যবহার করবেন, আর এই মডিউলটি ব্যবহার করে ব্যাটারি ক্যাপাসিটি চেক করলে কেমন রেজাল্ট পাওয়া যায়। তো ভিডিও শুরুর আগে একটাই রিকোয়েস্ট থাকবে, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, আর অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। তো এটি হলো ZB2L3 মডেলের লিথিয়াম ব্যাটারি ক্যাপাসিটি চেক মডিউল। তো এর সাথে আপনারা 5 ওয়াটের দুইটি সিরামিক রেজিস্টার পেয়ে যাবেন, যেগুলোকে লোড হিসেবে লিথিয়াম ব্যাটারি সেলগুলোর ক্যাপাসিটি কাউন্ট করতে ব্যবহার করতে পারেন। আর এই মডিউলটিকে বিভিন্ন ডিভাইসের সাথে কানেক্ট করতে 4টি নাট এবং স্ক্রু পেয়ে যাবেন। তো এগুলোকে আমরা মডিউলের সাথে সংযুক্ত করে নিচ্ছি। আর এটিকে গরিবের লিটোকলা বলার কারণ হলো লিটোকলা ব্যাটারি ক্যাপাসিটি চেক মডিউলটির প্রাইস প্রায় 2 থেকে 2,500 টাকা। সেক্ষেত্রে একটি ব্যাটারি সেলের ক্যাপাসিটি কাউন্ট করতে এই মডিউলটি নেওয়া পসিবল না। সেক্ষেত্রে অনলি 300 টাকার ভিতরে ZB2L3 মডেলের এই মডিউলটিকে পেয়ে যাচ্ছেন। আর এটি দিয়ে লিটোকলা ব্যাটারি ক্যাপাসিটি চেক মডিউলের মতো সেমভাবে ব্যাটারি সেলগুলোর রিয়েল ক্যাপাসিটি পরিমাপ করতে পারবেন। তো এই মডিউলটির বাই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এই মডিউলটিকে ব্যবহার করতে হলে 5 ভোল্ট ডিসি পাওয়ার ইনপুট দিতে হয়। তো ইনপুট পাওয়ার সংযুক্ত করার জন্য এখানে একটি মাইক্রো ইউএসবি পোর্ট সংযুক্ত করা আছে। তো আপনার মোবাইলের চার্জার অথবা পাওয়ার ব্যাংক দিয়ে এই মডিউলটিতে পাওয়ার সংযুক্ত করতে পারবেন। ব্যাটারি ক্যাপাসিটি কাউন্ট করার সময় বিভিন্ন মান দেখার জন্য এখানে 3টি ইন্ডিকেটর এলইডি সংযুক্ত করা আছে। প্রথম ইন্ডিকেটর এলইডি দিয়ে ব্যাটারির ভোল্ট, 2 নম্বরটা দিয়ে ডিসচার্জ রেট এবং 3 নম্বরটা দিয়ে ব্যাটারির কত মিলিঅ্যাম্পিয়ার ক্যাপাসিটি কাউন্ট হয়েছে সেটি দেখতে পারবেন। আর এখানে থাকা প্রতিটি ইন্ডিকেটর এলইডির মান এই ডিসপ্লের মাধ্যমে দেখতে পারবেন। আর এই মডিউলটি ব্যবহার করে আপনারা সর্বোচ্চ 15 ভোল্ট ব্যাটারির 3 অ্যাম্পিয়ার ডিসচার্জ রেটে 9999 মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত ক্যাপাসিটি কাউন্ট করতে পারবেন। তো এই মডিউলটির সাথে ব্যাটারি এবং লোড কানেক্ট করার জন্য এখানে 4টি কানেক্ট পিন সংযুক্ত করা আছে। তো এখানে থাকা ইনপুট পজিটিভ এবং নেগেটিভের সাথে ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভকে সংযুক্ত করতে হবে, এবং দুই সাইডের কেবল দুইটির সাথে লোড কেবল দুইটি সংযুক্ত করতে হবে। সর্বনিম্ন ভোল্ট সিলেক্ট করে ব্যাটারি ক্যাপাসিটি কাউন্ট শুরু করার জন্য এখানে 3টি পুস্ট বাটন সংযুক্ত করা আছে। এখানে থাকা পজিটিভ এবং নেগেটিভের মাধ্যমে সর্বনিম্ন ভোল্ট কম বেশি করে সিলেক্ট করে ওকে বাটনে প্রেস করলেই ব্যাটারি ক্যাপাসিটি কাউন্ট শুরু হয়ে যাবে। তো লোড হিসেবে এখানে আমরা 5 ওয়াটের সিরামিক রেজিস্টার ব্যবহার করব। তো নর্মাল এবং সিঙ্গেল মোডে ব্যাটারি ক্যাপাসিটি কাউন্ট করার জন্য আপনার 1 থেকে 2টি সিরামিক রেজিস্টার ব্যবহার করতে পারেন। আর এই রেজিস্টারগুলোর মান যত কম হবে ততই কিন্তু লোডের পরিমাণ বেশি নিবে। এখন আমরা 18650 মডেলের লিথিয়াম আয়ন ব্যাটারি সেলটির ক্যাপাসিটি কাউন্ট করব। এর সাথে আমি 2টি কেবল সংযুক্ত করে নিলাম। তো ব্যাটারি পজিটিভকে আমি ইনপুট পজিটিভ এবং নেগেটিভকে ইনপুট নেগেটিভের সাথে সংযুক্ত করে নিলাম। তো এখানে আমরা লোড হিসেবে একটি মাত্র সিরামিক রেজিস্টার ব্যবহার করব। এরপর আমরা সবগুলো কেবলকে মডিউলটির সাথে সংযুক্ত করে নিলাম। এরপর 5 ভোল্ট ডিসি পাওয়ার সংযুক্ত করতে মডিউলটি অন হয়ে গেল। এখানে আমাদের ব্যাটারি ভোল্ট দেখাচ্ছে 4.12 ভোল্ট। তো এখানে সর্বনিম্ন ভোল্ট আমরা 3 ভোল্ট সিলেক্ট করলাম। এরপর ওকে বাটনে প্রেস করতে আমাদের ব্যাটারি ক্যাপাসিটি কাউন্ট শুরু হয়ে গেছে। তো এই মুহূর্তে আমাদের ব্যাটারি ভোল্ট দেখাচ্ছে 4.01 ভোল্ট এবং 6 মিলিঅ্যাম্পিয়ার ক্যাপাসিটি কাউন্ট হয়েছে, এবং প্রতি মুহূর্তে 534 মিলিঅ্যাম্পিয়ার করে ডিসচার্জ হচ্ছে। অর্থাৎ নর্মাল মোডে আমাদের ব্যাটারিটির ক্যাপাসিটি কাউন্ট হচ্ছে। আর ক্যাপাসিটি কাউন্ট করার সময় রেজিস্টারটি প্রচুর হিট হতে পারে, সেজন্য একটি কুলিং ফ্যান ব্যবহার করব। তো প্রায় 4 থেকে 5 ঘন্টা পর আমরা রেজাল্ট পেয়ে গেলাম। এই ব্যাটারিটির রিয়েল ক্যাপাসিটি দেখাচ্ছে 2050 মিলিঅ্যাম্পিয়ার। তো 500 মিলিঅ্যাম্পিয়ার ডিসচার্জ রেটে এই ব্যাটারিটির রিয়েল ক্যাপাসিটি পেলাম 2050 মিলিঅ্যাম্পিয়ার। তো সেমভাবে আমি আরও অনেকগুলো ব্যাটারি সেল সংযুক্ত করে এই মডিউলটির মাধ্যমে ব্যাটারিগুলোর ক্যাপাসিটি পরিমাপ করেছি। তো এই ব্যাটারি সেল থেকে আমি পেয়েছিলাম 2275 মিলিঅ্যাম্পিয়ার, এটি থেকে 2284, এটি থেকে 2250 মিলিঅ্যাম্পিয়ার। তো এই 6টি ব্যাটারি সেল থেকে আমি 2200 মিলিঅ্যাম্পিয়ার প্লাস ক্যাপাসিটি পেয়েছি। আর এই ব্যাটারি সেল থেকে পেয়েছি 2100 মিলিঅ্যাম্পিয়ার, এটি থেকে প্রায় 2100 মিলিঅ্যাম্পিয়ারের মতো পেয়েছি। তো এই মডিউলটি ব্যবহার করে আপনারা লিটোকলা ব্যাটারি ক্যাপাসিটি চেক মডিউলটির মতো সেমভাবে কিন্তু ব্যাটারি সেলগুলোর রিয়েল ক্যাপাসিটি পরিমাপ করতে পারবেন। তো প্রথমে আপনাকে ব্যাটারি সেলগুলো ব্যাটারি চার্জিং মডিউল দিয়ে ফুল চার্জ করে নিতে হবে। এরপর সেম ডিসচার্জ রেটে ব্যাটারি সেলগুলোর ক্যাপাসিটি পরিমাপ করতে হবে।
তো ব্যাটারিগুলোর চার্জ কম বেশি থাকলে কিন্তু আপনার ব্যাটারির ক্যাপাসিটিও কম বেশি দেখাবে। তো এই মডিউলটির বাই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিবেন। তো বেশ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথেই থাকবেন।